এই দেখো আজকে কি সেদ্ধ করেছি, দেখো এবার। জানো সেদ্ধ করতে জানো? না গো, গতদিন আমি জানি না। গতদিন তো ভুং ভাং কথা বলে দিয়েছিল। Yes. না, হাতে ধরো, বিছানায় রেখো না। হুম। টুং টুং। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে প্রায় 5 মিনিট বাকি 11টা বাজতে। তো সকালবেলা ওকে চা করে দিয়েছিলাম, চা খেয়েছে, আমি খাইনি আজকে চা। আর বাসি সমস্ত কাজ সেরে এখনই আসলাম, এসে ডিমটা সেদ্ধ করে নিয়ে এলাম। গতদিন রাত্রেবেলায় তো ডিম সেদ্ধ সেই ভুং ভাং হয়েছিল, তোমাদেরকে তো দেখাইনি। কিন্তু আজকে ডিম সেদ্ধ ঠিকঠাক নাই। আরেকটু লাল পাল হতো না? ডিমের কুসুমটা আরেকটু হতো, কিন্তু উপরের খোসা তো ছাড়াই না। তো সেটাই এখন হচ্ছে ডিম সেদ্ধ খাচ্ছি, আর রেডি হয়ে গেছি, বেরোবো, যাবো একটু বাজার। বাজার না করলেই না, করতেই হবে। আর এখন বাজার বেরোবো। তো এদিকে ও মোবাইল দেখছে আর হুম করছে। ও আমি ভিডিও এভাবে শুরু করলেই ওর ওরকম মানে শুরু হয়, সেটাই। আর বাইরে মোটামুটি রোদ উঠেছে হালকা, কিন্তু ঠান্ডা রয়েছে। তো এখন হচ্ছে সোয়েটার পরবো, সোয়েটার পরে দিয়ে তারপর হচ্ছে বেরোবো। বাজারেও যাব, তার সাথে একটু মনে হয় এসে যাবো না, ওই দিকটাই যাবো। দিয়ে আসার পথে পারলে একটু ডালপুরি নিয়ে আসবো। কাঁপছে ক্যামেরা, কাঁপছে ক্যামেরা, কাঁপে কিন্তু। তো আসার পথে একটু ডালপুরি নিয়ে আসবো। তারপরে আবার একটা কাজ রয়েছে বহরমপুরে। বহরমপুর বলতে কোথায় এটা বলছে? কোথায় বলছে এটা? আধার অফিস। আধার অফিস, কিন্তু জায়গাটার নাম কি যেন বেশ বলছে। বহরমপুর। বহরমপুর না, ইয়েও গিয়েছিল কালকে নিপিকা, ওই গুড্ডির ইয়ে করলো আধার কার্ডে। তো আমার আধার কার্ডের হচ্ছে ঠিকানা চেঞ্জ হয়েছে, তার সাথে হচ্ছে শ্বশুরবাড়ির টাইটেলটা হয়েছে। তো সেটাই হচ্ছে এখন হাতের লিঙ্ক মনে হয় করাতে যেতে হবে। ছবি টবি হয়তো তুলবে, নতুন করে আবার আধার কার্ড হবে আমার। আমি সবে হয়েছি না, তো আমার নতুন করে আবার আধার কার্ড হবে। তা সেটাই সেখানে যেতে হবে। সেখানে 3টের দিকে যেতে বলেছে, মানে ওখানে পৌঁছাতে বলেছে 3টে, তার আগেই বেরোতে হবে। তো রান্না বান্না করতে পারবো কিনা জানি না, কিন্তু খাবারের জন্য নিয়ে আসবো, ডালপুরি নিয়ে আসবো, নিয়ে এসে খেয়ে দিয়ে তারপর হচ্ছে বেরোবো। তো চলো সারাদিনটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে। তুমি ডিম খেয়ে নিয়েছো? হ্যাঁ, তো এখান থেকে অর্ধেক খাও, আমাকে অর্ধেক দাও। খাও খাও, নেও অর্ধেক খাও, নেও অর্ধেক কামড়ি খাও। এইভাবেই তো ভানু বাচ্চা বাড়ে। ও কুসুমটা দেখেছে, কুসুম কুসুম দেখো কুসুম। এইদিকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন হচ্ছে যাচ্ছি একটু হচ্ছে সোমবারের হাটে, মানে জামা কাপড়ের বাজারে। আমাদের এখানে সোমবারের হাট বসে, দেখেছো আমার ভিডিওতে। তো সেখানে একটু যাচ্ছি, একটু মানে দেখতে যাচ্ছি, অনেক দিন যাওয়া হয়নি। তো যদি গিয়ে কিছু পছন্দ হয় তাহলে দেখা যাবে। এই যে লাল ফেলেছে, তো কাদা মাথা হয় যাচ্ছে নাকি? তো এইদিকে বন্ধুরা, আমি একটা জামা নিয়েছি, তো তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তো এখন এইখান থেকে সোজা বেরিয়ে যাব হচ্ছে বাজারের দিকে।
সকালে এসেছ, বাজার হয়ে গেল। সবজি বাজার যাবা? চালের গুঁড়ো। বেগুন কত করে বাবা? তো এদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এইমাত্র বাড়ি আসলাম। আরে বাবা, খুন্তিটা কোথায়? খুঁজে পাচ্ছি না তো। তো এইমাত্র বাড়ি আসলাম, আর এসেই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এই পাশটায়। আর করব হচ্ছে ভাতের মধ্যে আলুর সাথে দিয়েছি, আর বেগুন ভাজা করব, তাই বেগুনও কেটে নিয়েছি। এখন বাজতে হচ্ছে 1:30, প্রায় প্রায় না 1:30 পার হয়ে গেছে, পার হয়নি, 3 মিনিট বাকি 1:30 বাজতে। তো আমরা হচ্ছে 2টোর দিকে আবার একটু বেরোবো, যাব বললামই তোমাদের সকালবেলা যে যাব হচ্ছে বহরমপুরে আমার আধার কার্ডের কি বলে ঠিকানা চেঞ্জ করতে। তার সাথে হচ্ছে অনেক কাজ রয়েছে মনে হয় ওর সাথে, মানে আধার কার্ডেরই ঠিক করতে। তো সেটাই, তো ওখানে যাব, তাই ভাবলাম যে চলো তাড়াতাড়ি হচ্ছে একটু রান্নাটা করে নিই, মানে আলু সেদ্ধ আর বেগুন ভাজা এই দিয়েই হচ্ছে এখনকার মতো রান্না করে নিচ্ছি, বাড়ি এসে পরে রান্না বান্না করব সেটাই। তো চলো, বেগুনটা কেটে নিয়েছি আর কড়াই বসিয়েও দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন বেগুনটা ভেজে নিই। এদিকে বন্ধুরা রান্না বান্না হয়ে গিয়েছে, এখন ডিম ভাজা বসিয়েছি, আর এইদিকে এই যে ভাত মেখে নিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের ভাতটা মাখা হয়ে গেছে, আমার ভাতটা এখনো মাখিনি। এখানে আলু আর বেগুন দিয়ে ভাত মেখে নিয়েছি, তো ডিম ভাজাটা হয়ে গেলে ভাতের উপর দিয়ে ওকে খেতে দেবো। আর এখানটাতে ও বসে রয়েছে, অনেকটাই বেজে গেছে, 2:01 বাজছে, তো আমাদেরকে বেরোতে হবে। এখন যেরকম পারলাম ডিম ভেজে নিলাম। তো চলো আমরা এখন একটু খাওয়া দাওয়া সেরে নিই। তো এইদিকে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন এই যে রেডি হয়ে গেছি, হেলমেট পরে যাচ্ছি, কারণ বহরমপুর যাবো তো হেলমেট একটু না হলে সমস্যা। তো ঘরের দরজাটা লাগিয়ে দিলাম, এখন বাইরেটা দিই। তো এইদিকে বন্ধুরা আমরা বহরমপুর থেকে আধার কার্ডের কাজ করে হচ্ছে বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার পথে হচ্ছে একটু মতিঝিল পার্কের এই যে আশেপাশটায় এলাম, এখানে সবাই আসে, তো ভাবলাম যে চলো, এখন তো ট্যুরিস্ট সবাই এসছে, তো প্রচুর ভিড়, মানে একটু কম রয়েছে যেহেতু আজকে সোমবার, তো সেটাই। রাস্তায় তুমি ভিডিও করনি আর কি বলবো, পুলিশ ধরেছিল। হ্যাঁ ভিডিও করবো কি, তখন আমাকে ধমক দেবে। ধমক দেবে না। তুমি যেমন যে আমি ভাবলাম যে ওখান থেকে আসার সময় মোবাইলটা লাগাবো, সামনে দিকে ক্যামেরাটা লাগাবো, হেলমেটে মাউন্টে যে বেরাবো, যাক হলো না, নাহলে ওইটা ভালো ফুটে যেত। হ্যাঁ, বেশি নিতে পারতাম। যাই হোক চিনাশোনা ছিল। চিনাশোনা কি, তোমার কি কাগজপত্র ঠিকঠাক নেই? কাগজপত্র তো সবই আছে, তাহলে ওই জন্য দাঁড়ালাম দাঁড়িয়ে। হেলমেট রয়েছে 2 জনের হেলমেট, এগুলো কি গো হেলমেট এইগুলো? এই কি পড়েছে দেখো, পাখি থেকে দিয়েছে পাখি দিয়ে। আবার ওখানটাতে চিনাশোনা মানে যে পুলিশটা ধরেছিল, ড্রাইভার আবার চিনে ভালো করে, লোকাল ছেলে যেহেতু, যে বলছে ও ওরা চিনে না, সাহেব টাইপরা চিনে না। আমি তো চিনি, ঠিক আছে যাও। তার আগেই তো সাহেব বললো যে আসো, লাইসেন্সটা দেখলো, এবার বাড়িটা দেখেই মানে ঠিকানা দেখেই হয়ে গেছে। ও ঠিক আছে যা, জিজ্ঞেস করলো একবার কোথায় বাড়ি, আমি বাড়ির ঠিকানা বললাম। তো ব্যাপারটা হচ্ছে এখন ইয়ার এন্ডিং মাস না, হ্যাঁ এখন তো সব জায়গায় জায়গায়, এইখানেও রয়েছে, ওদের কর্তব্য ওরা পালন করছে। এইখানেও আছে। এ কিছুক্ষণ পর ওইখানে গিয়ে দাঁড়িয়ে যাবে, ওই মোড়টাই যে মোড়টা দিয়ে এলাম। হ্যাঁ ওদের কর্তব্য যেহেতু। আবার কোথায় ওই যে যেখান থেকে আসলাম সেইখানেও তো রাস্তায় এক ওখানে তো জায়গা। পরে ধরলো, ওটাতে ধরেনি, ওটাতে এমনি ছেড়ে দিয়েছে। না না আমি সে কথা বলছি না, ওখানেও দাঁড়িয়েছে, মানে 3 জায়গায় হয়ে গেল দাঁড়ানো। তো এইদিকে বন্ধুরা আমরা এসেছি হচ্ছে মতিঝিল পার্ক, মানে পার্কে আসিনি, পার্কিং এ আছি, ঠিক আছে। এই যে মতিঝিল পার্কের পার্কিং, এখানে এসে অনেকেই আছে ভিডিও করে যায়,
অনেকেই, কিন্তু আমরা এই বাড়ির কানঠাই থেকেও আমরা ভিডিও করি যেমন না, ঠিক সেদিনকে আছে? আমরা দেখেছিলাম মাইনুলের শুটিং হ্যাঁ। এখানটাতে ডান্স করছে। মাইনুল, হ্যাঁ, মাইনুল ইসলাম, হ্যাঁ, তারপরে শফিকরাও এসেছিল, হ্যাঁ। তারপরে যে আরেকটা কে বিল্ডার ভাই, ওরাও এসছে। ওরা সবাই এসেছে এখানে হচ্ছে মানে ভিডিও করতে। ঘোরার একটা ভিডিও করে গেছে। আর আর আমরা বাড়ির কানঠাতে থেকেও আমরা ভিডিও করি না, তাই আজকে আমি আসলাম ফাইনালি ভিডিও করতে, ঠিক আছে? কিন্তু এখানে গান বাজছে। তো এই যে মতি ঝিলের মানে মতি ঝিলটা। ঝিল নামটার এই যে ঝিলটা, এই ঝিলের পাশেই এসে আমরা এখন একটু মানে বসিনি, দাঁড়িয়েই আছি। তো এখন একটু চারিপাশটা দেখবো, উপভোগ করবো, দিয়ে তারপর হচ্ছে বাড়ি যাবো। মাছ? হ্যাঁ, দেখো। ও হ্যাঁ, ওই তো মাছ তো। এত বড়টা। তো বাপরে। তো অনেক চলো আছে। এখন একটু এখানে বসি, দিয়ে ওই আধার কার্ডের কাজ হয়ে গেছে বাড়িতে, এখন বাইপোস্টে হচ্ছে আধার কার্ডটা আসবে আমার। আর ঠিকানা মানে আমাদের ওইখানে দেখেছি সবারই ঠিকানা এক 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 রকম। আমার ম্যারেজ সার্টিফিকেটে যেই ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটাই আমার আধার কার্ডে দিলাম। এবার আমার আধার কার্ড, এবার ভোটার কার্ডটাও ওই ঠিকানাতেই দিতে হবে, মানে ভোটার কার্ডটাও আমাকে আবার ঠিক করতে হবে। তার সাথে আমার প্যান কার্ডটাও এবার হচ্ছে ট্রান্সফার করে এদিকে নিয়ে আসতে হবে। প্যান কার্ড না রেশন কার্ড? না, প্যান কার্ড, রেশন কার্ড তো হয়ে গেছে, ট্রান্সফার তো হয়ে গেছে, শুধু রেশন কার্ডের কার্ডই হয়নি, বলেছে ওগুলো করার দরকার নেই। তো যাই হোক, চলো আসছি, এদিকে গান ঠান বাজছে এখন। এখন মানে পিকনিকের সময়, আমরাই শুধু পিকনিক করতে পারছি। এই দেখো ঝিল, আর ওই দেখো মতিঝিল পার্ক, নিউ মতিঝিল পার্ক এইদিকে, ওই দেখো। আর বেশ বড় বড় কিন্তু মাছ আছে এই সে জলে। হ্যাঁ, চাষ হয় নাকি মাছে? এখন চাষ করছে বেশি একটা জল নাই দেখছি তো। না। না, মাঝখানে জল, এইদিকে বেশি একটা জল নাই দেখছে। আর পুলিশ মামারা ওই পাশটায় রয়েছে, ওই দেখো, ওই দেখো পুলিশ মামা, ওই দেখো দাঁড়িয়ে আছে। আর পুরোনো মতিঝিল এই যে এই দিকটায়। তো ওইদিকে হচ্ছে পার্কের সাইড থেকে চলে এসেছি, আসার ভিডিওটা আর করিনি। তো যাই হোক, অনেক দিন পর বাড়িতে এসেছি, আর এসেই দেখো তোমাদের দাদাভাই একটু কাজে ব্যস্ত হয়ে গেছে। সেটা হচ্ছে হ্যাজবলের যে ইয়েটা থাকে সেটাই লাগাচ্ছে ওখানে। আর এই যে পুরো প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, আর প্লাস্টারে কোনো কিছুই ফাঁকা নেই। তো ফাইনালি আজকে তোমাদেরকে দেখাতে পারলাম আমার বাড়ির কাজ। মানে যেটুকু করা হয়েছে সেটুকু, এই যে সামনে ডেটোমেটো করে দিয়েছে, ঘরের ধাপি টাপিও হয়ে গিয়েছে। এখন ঘরের রং, তারপরে হচ্ছে ঘরের মেঝে, এইগুলোই বাকি রয়েছে। তো চলো একবারে তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো এদিকে বন্ধুরা বাড়ি এইমাত্র আসলাম, আর এখন বাজছে হচ্ছে 7:20। তো ওই বাড়িতে গিয়েছিলাম, ওই বাড়িতে একটুখানি ভিডিও করেছি, শুধু বাড়ির ভিডিওটাই, কারণ ওইখানে গান বাজছিল, ঠিক আছে? তো তার জন্য আর ভিডিও করতে পারিনি। আর প্লাস্টার হওয়ার পর আমি আর যাইনি, বাড়ি দেখিনি। ওই যে মা ছিল কয়েকদিন, তো বাড়ি আর যাওয়াই হয়নি। তারপরে আজকে গেলাম, গিয়ে দেখলাম বেশ ভালো লাগছে। আর তার সাথে সাথে তোমাদের দাদাভাই একটু কাজ করলো, হ্যাজবলের হচ্ছে ছিটকানি যেটা মারবে সেই পাইপটা লাগালো, তো ওটা লাগিয়ে দিয়ে এলো। আর চাটা ওখান থেকে খেয়ে এসছি। তারপরে হচ্ছে মা একটা জুতো আনতে দিয়েছে, তো মা পরে সচরাচর যে জুতোটা, সেই জুতো আনতে দিয়েছে। তো সেই জুতো আবার আমাদের এই লালবাগে পাওয়া যায় না, ঠিক আছে? ওটা পাওয়া যাবে নাগরদোলা। এবার নাগরদোলার ওইখানে কোথায় পাওয়া যাবে সেটা আর আমি জানি না। তো যাই হোক, আগামী দিন দেখা যাবে কি হবে না হবে। এখন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পেটের মধ্যে প্রচন্ড ছুঁচোয় ডাকছে, আর একটু আগে ও গিয়ে ছুঁচো ফেলে এলো। আমি ওই নোংরা ফেলার যে বালতিটা রয়েছে ওই বালতিতে ভেবেছি যে আজকে একটু সার্ফ দিয়ে ভালোভাবে ওকে ধোবো, ধুয়ে তারপর হচ্ছে আবার নোংরা রাখবো। তো সেই ভেবে আমি অর্ধেকটা জল ভরে রেখেছি, ছুঁচো এসে কখন ডুবে গেছে ওই জলের মধ্যে আমি জানি না। তো খাপি খাচ্ছিল, মানে সাঁতরাচ্ছিল, তো ওকে বললাম যাও গিয়ে জল সমেত ফেলে দিয়ে আসো না, ও তাহলে চল যাবে। স্নান করে নিল, অনেকটা গন্ধ বেড়ায় তোর গা থেকে। তো এখন চলো আমি একটু মুড়ি মেখে নিই দুজনার জন্য, তার সাথে কি নিয়ে এসেছি সেটা দেখাচ্ছি। আগে মুড়িটা মাখি, আমি জানি কি কথা বলছিলাম, আমি ভুলেই গেছি। ও যে আমার ভিডিও করে দেয় না, মানে কি বলবো। তো চলো এখন মুড়ি মেখে নিই, মুড়িটা মেখে তারপর তোমাদেরকে দেখাই কি নিয়ে এসেছি, ঠিক আছে?
তো এই যে নিয়ে এসেছি হচ্ছে ঝাল বড়া, তার সাথে হচ্ছে দুটো চপ দুজনার, আর এইখানে রয়েছে হচ্ছে মিষ্টি সমস্ত কিছুই, এই কেমন খাজা মাজা যাই হোক সোন পাপড়ি টাপড়ি এগুলোই বাদাম, এইগুলো নিয়ে এসেছি। এখন এটা হচ্ছে আমাদের এখনকার, বাবা ছাগলে কি করে, তো এইটা হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো, তারপরে রাত্রেকার আবার কি খাবো সেটা পরে দেখা যাবে, ঠিক আছে। এইদিকে বন্ধুরা রাত্রেকার খাবার বেড়ে নিয়েছি আর মেখেও নিয়েছি, ওই দুপুরবেলা যেই খাবার হয়েছিল সেম টু সেম সেরকমই খাবার হয়েছে, বেগুন ভাজা আলু সেদ্ধ দিয়ে মেখে দিয়েছি। আর এই যে আমার এখানে রয়েছে, আর আমিও মাখিনি এখনও, ওকে এখন দিয়ে দেবো রাত্রেকার খাবারটা এটা, আর আমিও খেয়ে নেব, খিদে পেয়ে গেছে। আর এইদিকে সমস্ত থালা বাসন মেজে ঘষে নিয়েছি, অল্প কটা ভাত রয়েছে, তার সাথে তেল রয়েছে কড়াইটাই, তো থালা বাসন আর মাজার মতো বেশি নেই, এই যে যা খাওয়া দাওয়া করব সেটাই বেরোবে, তো সেটা একটু গুছিয়ে গাছিয়ে রাখবো। আর কাজ করেছি বলতে এই দেখো এইখানটা ভালোভাবে গুছিয়েছি, নিচে পেপার পেতে দিয়েছি, আর নিচটাও এই যে গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে, তো সেটা এবার একটু বেরিয়েছে, মানে জায়গা বেরিয়েছে, আবার যে কাজ সেই হয়ে যাবে বুঝেছ, ওই আবার রান্না করতে করতে গোছাতে গোছাতে আবার সেই যে কাজ সেই, তো এই যে এইভাবে গুছিয়ে নিয়েছি। এটা এতক্ষণ বসে বসে রান্না করছিলাম আর গুছোচ্ছিলাম, মানে একদিকে রান্না চলছিল আর একদিকে গুছানো চলছিল। অনেক কৌটা কাউটিগুলো হচ্ছে সব বের করে দিয়েছি, সকালবেলা কুড়াওয়ালাকে দিয়ে দেবো, মানে ফেলে দিবে। তো এখনকার কাজ মানে এইটাই করলাম যে রান্না একদিক থেকে করি একদিক থেকে গুছিয়ে নিই, তো সেইটাই রান্নার ওই জায়গাটা তো সেইভাবে মানে অগোছালো হয়েছিল, সেই অগোছালোটাকে এখন একটু সুস্থভাবে রেখেছি। আর নিজেকেই গোছাতে হবে, আর কে গুছিয়ে দেবে বলো, সেটাই। আর ওয়ার্ড্রপের পেছনে ইঁদুরে ধান টেনে নিয়ে গিয়ে প্রতিদিন রাত্রেবেলায় খুটুর মুটুর করে আওয়াজ করে। আজকে তোমাদের দাদাভাই ওয়ার্ড্রপটা একটুখানি সরিয়েছে, ভাবছিল ওয়ার্ড্রপটাই কেটে দিয়েছি কিনা সেটাই, তো সেটা করেনি, ওই ধানগুলো টেনে নিয়ে গেছে, লক্ষ্মীর ধান রেখেছিলাম সেই লক্ষ্মীর ধান টেনে নিয়ে গিয়ে সেই কুটি কুটি করে নেচে ফেলেছে, আর ওইগুলোই হচ্ছে মানে ই করে কুটুস মুটুস করে আওয়াজ করে, তার মধ্যে অনেক জামা কাপড় আছে কেটে দিয়েছে, তো সেটাই। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব, অনেকটাই রাত হলো, প্রায় বেজে গিয়েছে হচ্ছে 10টা 5-এর ওপর, তো 10 মিনিট হয়নি এখনও, ওই 6-7 হয়েছে। তো চলো অনেকটাই রাত হলো, ভিডিওটা এখানে শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো, তা আজকের মতো টাটা।